হয়ে গেছে। আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5ই আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করে স্বামীর দেশে চলে গিয়েছে। আমরা ভারত সরকারকে বলে দিতে চাই, সীমান্ত হত্যা আপনারা বন্ধ করেন। আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এদেশে আপামর জনগণ তারা বারবার রাস্তায় নেমে এসেছিল। তাদেরকে নির্যাতন নিপীড়ন করে হামলা করে মামলা করে তাদেরকে জেলে ভরে যেত। ভারতের বিরুদ্ধে কথা বললেই তাকে জেলে যেতে হতো, ভারতের বিরুদ্ধে কথা বললেই তাকে মামলা করা হতো। বর্তমান যে সরকার রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, আপনারা যে দায়িত্বে আছেন এই দায়িত্বের জায়গা থেকে আজকের এই জাতীয় প্রেস ক্লাব থেকে বলে দিতে চাই, এই বাংলাদেশে আর যদি কখনো কোনো সময় স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এদেশের মানুষের জীবন দিতে হয়, এদেশের মানুষের ঘুম হতে হয়, যদি ঘুম হয় তাহলে জবাবদিহির অবস্থা আপনাদের করতে হবে। আমরা প্রায় সময় দেখি আমাদের দেশে যে সমস্ত এলাকায় বর্ডার রয়েছে সেইখানে আমরা দেখতে পাই ভারতীয় বিএসএফ দিয়ে নির্বিবেগে মানুষকে গুলি করা হয়। আমরা একদিন নয় একাধিকবার বলার চেষ্টা করেছি বা বলেছি এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিনে আমাদের কথা কখনোই কানে দেন নাই। কানে না দেওয়ার কারণে পাপে উন্নত হওয়ার কারণে এদেশে 18 কোটি জনগণ সেই 5ই আগস্টে এই দেশ থেকে তাকে পলাতে করে বাধ্য করেছিল। আমরা চাই এই স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং দেশের দায়িত্ব। আপনারা দেখেছেন সিলেট, খাগড়াছড়ি, মৌলভীবাজার সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি রাহাজানি চলছে শুধু ভারতের সাথে। আমরা বলে দিতে চাই এই দুর্নীতিকে দমন করে এদেশকে স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলে দিতে চাই, 7 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি করে সেই তদন্ত কমিটির মাধ্যমে স্বাধীনতার সার্বভৌমত্বকে কিভাবে রক্ষা করা যায় সেটা আপনারা অবশ্যই শোনা দিবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।